বন্ধুরা, কখনো ভেবেছেন দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আগুন যদি কারো শরীর ছুঁয়েও ক্ষতি করতে না পারে তখন কেমন হবে? প্রাচীন বাবিলের শহরে রাজা নমরুদ এক বিশাল আগুন জ্বালিয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে পুড়িয়ে মারার জন্য। কিন্তু আল্লাহর এক ইশারায় ঘটে গেল এমন এক অলৌকিক ঘটনা যা আজও মানুষকে স্তম্ভিত করে দেয়। প্রাচীন বাবিলের শহরে একদিন হজরত ইব্রাহিমকে লোকেরা আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করল। তিনি আল্লাহর একত্বে ডাক দিয়েছিলেন, আর তাতে রাজা নমরুদের ক্রোধ তুঙ্গে উঠেছিল। বিশাল কাঠ জড়ো করে এমন এক আগুন জ্বালানো হলো যার তাপ দূর থেকে মানুষও সহ্য করতে পারছিল না। সেদিন আকাশের পাখিরাও আগুনের ধোঁয়া দেখে ভয়ে দূরে উড়ে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে বেঁধে নিয়ে সেই আগুনে ছুঁড়ে ফেলার প্রস্তুতি চলল। চারপাশে শয়তান হাসছিল, মানুষ তামাশা করছিল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম শান্ত ছিলেন। তিনি শুধু বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সেরা কর্মবিধায়ক। ফেরেশতারা এসে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনি কি সাহায্য চান? ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের কাছ থেকে নয়, আমার রবের কাছ থেকে চাই। তারপর তাকে যখন আগুনে ফেলা হলো তখন আল্লাহ আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আর মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর আগুন হয়ে গেল ঠান্ডা, শান্ত একটি বাগান, যেখানে ফুল ফুটল, পাখি ডাকল, আর মানুষ হতবাক হয়ে দেখল আল্লাহ যাকে রক্ষা করেন তার কোনো ক্ষতি হয় না। সেদিনের সেই ঘটনা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে দুনিয়ার আগুনও শান্ত বাগানে পরিণত হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা এই চ্যানেলটি বানিয়েছি শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের কথা পৌঁছে দিতে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড হয়। প্রিয় দর্শক, যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে। আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।